কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। মডারেটর বাকি সব ডিটেইলস হচ্ছে আপনাদেরকে সেখানের মধ্যে জানিয়ে দিবে। এখন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কেক হচ্ছে ফিনিশিং করে ফেলছিলাম। এর আগে করেছিলাম আমরা হচ্ছে প্রত্যেকটা কেক ক্রাম্ব কোটিং। আর এখন হচ্ছে আমি প্রত্যেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করে কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটা কেক ভালোমতো পুরা রাত হচ্ছে ফ্রিজিং করতে দিব বা সেট করতে দিব। এতে করে আমি সকালে উঠে যে ডেকোরেশন গুলা করব বা যে আ টপার গুলা বসাবো সেগুলো খুব সুন্দরভাবে কেকে বসে যায়। প্লাস হচ্ছে কেকের ক্রিমের কোনো নষ্ট হয় না। মানে কেকের ক্রিমটাও নষ্ট হয় না বা কেকের ডিজাইনটাও নষ্ট হয় না। তো আপনারাও যারা কেকের বিজনেস করেন তারা এই কাজটা করতে পারেন। যারা নতুন আছেন আরকি। যে একদিন আগে রাতে হচ্ছে এরকম ফিনিশিং করে রেখে দিবেন। এতে করে আপনার কেকটা ভালোমতো সেট হয়ে যাবে। আর পরের দিন সকালে উঠে হচ্ছে আপনি যা টপার বা যা কেকের ডেকোরেশন আছে সবগুলা করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আলাদা কালার ছিল। যখন একেকটা কেকের একেক কালার থাকে তখন আসলেই মানে কেকের ক্রিম গুলা করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। যখন দেখা যায় যে সিমিলার কালার আছে, দেখা যায় ৪-৫ টা কেকই হোয়াইট বা ৪-৫ টা কেকই হচ্ছে ইয়েলো এরকম টাইপের কিছু থাকলে তখন কিন্তু কেকের কাজ করে অনেক শান্তি লাগে। বাট যখন দেখা যায় যে একেকটা একেক ফ্লেভার আর একেকটা হচ্ছে একেক কালার তখন কিন্তু কেকের কাজ করতে আমার খুবই বিরক্ত লাগে। আসলে বিরক্ত লাগে না মানে যখন একেকটা কালার মিক্স করা লাগে তখন আসলে অনেক বেশি ভেজাল হয়ে যায় আরকি। আর এটা যে দেখতে পাচ্ছেন এখন যে কেকটা করছি এটা হচ্ছে রসমালাই কেক। আর আমি প্রত্যেকটা লেয়ার মধ্যে হচ্ছে একদম বেশি করে রসমালাই দিয়েছি। প্লাস এই কেকটার উপরেও কিন্তু রসমালাই দিয়ে ডেকোরেশন করা হবে। আমাদের কিন্তু রসমালাই কেকটাও আপনারা পেয়ে যাবেন। আর এটা সেলও করা হয় প্লাস হচ্ছে এটা ক্লাসেও দেখানো হয়। তো এটা ছিল একটা রসমালাই কেক। আর এর পাশাপাশি আমার আজকে কিন্তু মাট কেকও ছিল। মানে একদিনে যা হয় আরকি। হযবরল অবস্থা। মাট কেকও ছিল, রসমালাই কেকও ছিল, আবার হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ডেন্ট এর কাজও ছিল প্রত্যেকটা কেকের মধ্যে। আবার চকোলেট কেকও ছিল। তো দেখা যায় যে একদম হযবরল অবস্থা হয়ে গিয়েছে। মানে একেকটা একেক রকমের বা ফ্লেভার এর। আর যখনই হচ্ছে ফন্ডেন্ট এর কাজের কেক থাকে তখন মনে হয় যে আপনি যেখানে ২ টা কেকের কাজ করতেছেন, সেখানের মধ্যে আপনি যদি ফন্ডেন্ট এর কাজ না থাকে তাহলে আপনি কিন্তু ৬-৭ টা কেক করে ফেলতে পারবেন। এই ফন্ডেন্ট এর কারণেই কিন্তু সময়টা অনেক বেশি চলে যায়। কারণ এই ফন্ডেন্ট করতেই হচ্ছে ৪ থেকে ৫ ঘন্টা লেগে যায়। আর কাস্টমার যখন আমাদের কাছে ফন্ডেন্ট কেকের অর্ডার করে থাকে, তখন কাস্টমার বলে, "এত বেশি দাম কেন?" আসলে এটা মেইন দামটাই নেয়া হয় এটা সময়ের জন্য। যখন আমরা ফন্ডেন্ট এর কাজগুলা করি বা লাস্টের দিয়ে যখন আপনার ভিডিওটা দেখতে পারবেন, তখনই বুঝতে পারবেন যে এই কাজগুলো করতে কত বেশি কষ্ট। ৫-৬ ঘন্টার নিচে কোনো একটা ফন্ডেন্ট এর কেকের কাজ হয় না। তো দেখা যায় যে ওটা সময় নিয়ে করতে হয়। আর এখন যেটা করছি এটা হচ্ছে মাড কেক। এই মাড কেকের ক্রিমটা করতেও আবার অনেক বেশি ভেজাল হয়ে যায়। ক্রিমটা সেট করো, ভালোমতো এটা সেট হওয়ার পরেই হচ্ছে কেকটা ডেকোরেশন করা। এই যে আস্তে করে হচ্ছে আমি একেকটা কেক ডেলিভার করে দিচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওগুলা। আপনারা অবশ্যই জানাবেন যে কেকগুলা দেখতে কেমন হয়েছে। এটা ছিল ফন্ডেন্ট এর কেক যেটা করতে আমার ৬ ঘন্টার মতো লেগেছিল। তো প্রত্যেকটা কেক হচ্ছে আমার রেডি করা শেষ। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টের মধ্যে জানাবেন যে আজকের এই সুন্দর কেকগুলা আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।